উইকেট শিকারে সাকিবের পাশে মোস্তাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব ১৪৯ উইকেট নিয়েছেন ১২৯ ম্যাচ খেলে। মোস্তাফিজ তাকে ছুঁয়ে ফেলেছেন ১১৭তম ম্যাচেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় মোস্তাফিজ এখন সাকিবের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছেন। বিস্তারিত থাকছে রিপোর্টে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচটিতে শ্রীলঙ্কা আগে ব্যাট করে তুলেছেন ৭ উইকেটে ১৬৮ রান। এর মধ্যে বাংলাদেশের পেসাররাই দিয়েছেন ১২ ওভারে ১০৬ রান। ৩ পেসারের ওভার প্রতি খরচ করেছেন ৮.৮৩ রান, কিন্তু মোস্তাফিজ ৪ ওভারে দিয়েছেন মাত্র ২০ রান। ১৪৬ উইকেট নিয়ে ম্যাচ শুরু করা মুস্তাফিজুর রহমান প্রথম আউট করেছেন কুশল পেরেরাকে। এরপর নিজের শেষ ওভারে ৩ বলের মধ্যে ফেরান কামিন্ডু মেন্ডিস ও হাসারাঙ্গাকে। ২ বলে ১ রান করে কামিন্ডু ক্যাচ দেন লিটনের হাতে। হাসারাঙ্গা করেন ২ বলে ২ রান। ম্যাচে এটি ছিল মুস্তাফিজুর রহমানের শেষ ডেলিভারি। এদিকে ১৯ ওভার শেষ হয়ে যাচ্ছে বলে ওয়ানিন্দু হাসারাঙ্গাও দেখে শুনে খেলার কোনো কারণ ছিল না। বড় শট খেলতে গিয়ে বল তুলে দিলেন আকাশে। লং অফে তানজিদ হাসান তামিমের হাতে ক্যাচ। মোস্তাফিজ পেলেন তৃতীয় উইকেট। সেই সঙ্গে বসে গেলেন সাকিব আল হাসানের পাশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিক অনেকদিন ধরেই সাকিব আল হাসান। আজ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ উইকেট নিয়ে মোস্তাফিজুর রহমান তার রেকর্ডের ভাগ বসালেন। সেই সাথে মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের মোট উইকেট ১৪৯টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় মোস্তাফিজ এখন সাকিবের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে অবস্থান করছেন। তাদের চেয়ে বেশি উইকেট আছে ইদ সৌদি ১৫০টি এবং টিম সাউদি ১৬৪টি ও রশিদ খানের ১৭৩টি। সাকিব এবং সাউদি দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন। সম্মানিত ভিউয়ার্স, মুস্তাফিজকে ঈদ সৌদি এবং রশিদ খানকে টপকিয়ে নাম্বার ১-এ অবস্থান করতে পারবেন? অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।